ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাদের গত ক্লাসে হচ্ছে ঈদগামে বেলাগুন্না আর হচ্ছে ইজহার সম্পর্কে আলোচনা করা হয়েছিল, ঠিক না? জি। আচ্ছা, একজন আপু আমাকে বলেন তো ঈদগামে বাগুন্নার এটা সংজ্ঞাটা আর সবকিছু। বলবো। ঈদগামে বাগুন্নাটা আপু? হ্যাঁ। নুনে সাকিন বা তানবিনের বামে ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়। হুম। তাসদিদ দিয়ে। তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়। আপু বেলাগুন্না না? বা আপনি গুন্না ধরলেন না বাগুন্না বেলা বললেন গুন্না না? ধরলেন? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ঠিকই আছে তাহলে, ঠিক আছে। আচ্ছা, ঈদগামে বেলা বাগুন্নার গুন্নার হরফ ক্ষেত্রে তো কয়টি হচ্ছে তাসদিদ বলেন তো? দিয়া মানে গুন্না ছাড়া ঈদগামে পড়িতে হয়। বাগুন্নার হরফ 4টি। হ্যাঁ, ঈদগামে বাগুন্নার হরফ কয়টি? 4টি। 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 কি কি? ইয়া, কি কি? ইয়া, ওয়া, মিম, নুন। মিম মিম, নুন। ইয়া নুন ইয়া ইয়া, মিম ওয়াও, নুন মিম, নুন। আর ইয়া, বেলা গুন্নার ওয়াও, হরফ মিম, হচ্ছে ইয়া নুন। ওয়াও। ল, লাম। মিম নুন হ্যাঁ। আর বেলাগুন্না আচ্ছা, হচ্ছে আর ঈদগামে কি? মিম। রলাম। বেলাগুন্নার সংজ্ঞাটা একজন বলুন তো। আচ্ছা, আমি বলবো আপু। হ্যাঁ, পুরো সংজ্ঞাটা বলুন। নুনে সাকিন বা হ্যাঁ বলুন। তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্না ছাড়া পড়িতে হয়। আপুর কথা গুন্না না একটু আসে নাই, আবার একটু বলেন। আচ্ছা, ছাড়া নুনে তারা সাকিন বা পড়বে। তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্না ছাড়া পড়িতে হয়। হুম। তাড়াতাড়ি পড়িতে হয়। আচ্ছা, আপু আমরা আরেক আপু গ্রামে বলেন আসছি তো, তো। নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, আমরা বাড়িতে আসছিলাম তো একটু সেজন্য। ও, আচ্ছা। আচ্ছা, আরেকজন আপু বলেন তো ইজহারের হরফ কয়টি, কি কি? ইজহারের হরফ 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। হ্যাঁ, ইজহার কিভাবে পড়তে হয়? স্পষ্ট করে পড়তে হয়। কষ্ট করিয়া পড়িতে হয়। হ্যাঁ, ইজহারের নুনে অর্থ সাকিন বা হচ্ছে তানবিনের পরে পুরোটা বলেন। নুনে সাকিন বা তানবিনের পরে ইজহারের 6টি হরফের যে কোনো একটি আসিলে উহা স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। নুন সাকিনকে কি করে স্পষ্ট করে পড়তে হয়, মানে স্বাভাবিক যেভাবে আমরা পড়ি সবসময় ওইভাবে বলবো। আচ্ছা, হুম এখন আমাকে আরেকজন আপু বলেন তো, যারা শোনা নেই তাদের মধ্যে থেকে একজন আমাকে বলেন ইকলাবের হরফ কয়টি? ইকলাবের হরফ 15টি। ইকলাব। ইকলাবের হরফ একটি কয়টি? ইকলাব একটি আপু। একটি কি? ও বা। বা ইকলাবের হরফ একটি, বা। বা। হ্যাঁ। আচ্ছা, ইকলাবের সংজ্ঞাটা আমাকে পুরোপুরি বলুন তো। নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই হরফ ওই নুনে সাকিন বা তানবিনকে পরিবর্তন করিয়া আহ গুণনার সহিত মিম পড়িতে আর হয়। সহিত মিম ধারা হ্যাঁ, পড়িতে হয়। ওই নুন সাকিন বা তানবিনকে মিম ধারা পরিবর্তন করিয়া গুণার সহিত পড়তে হয়। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তানবিনকে আপনাদের দর্শন পরিবর্তন হয়েছে। করিয়া মিম হ্যাঁ। গুণনার সহিত মিম পড়িতে হয়। হুম। আচ্ছা, এখন আমাকে একজন বলুন তো ইকফার হরফ কয়টি? ইকফার বলবো হরফ, আপু? হ্যাঁ। ইকফা 6টি। 15। ইকফার 15টি। হরফ 15টি। কি কি বলেন? 15টি 15টি। বা তা, তা সা, না, সরি তা তা, তা। সা, কয়টা বাদে জিম, যা। হা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাপ। তা, কফ, কাফ। কফ, কাপ, কাফ। আচ্ছা, কাপ। সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আজকে পড়বো ইকফা। ইকফা সম্পর্কে আজকে আমরা পড়বো, হ্যাঁ। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো না, আপু। দেখা যাচ্ছে না। কালকে তো ইজহারটা পড়া নেই নাই।
ইজহার পড়া নেয়নি না, হ্যালো কেন? আপু, ইজহার পড়া ছিল, বা আপনার গুন্নার বেলা বলেননি? গুন্নাটা ধরেছে। না, এই শুনানি ক্লাসে এটা থেকে তো কই পড়া ধরেনি। আপনারা বলেননি যে ইজহার পড়া ছিল? দুইটাই তো সংজ্ঞা একসাথে ধরলো। হ্যালো আপু, ধরেছে, সংজ্ঞাটা ইজহারের নিয়েছে, সংজ্ঞা ওইটা থেকে আমাকেও বলা হয়েছে। অনুশীলন থেকে ধরেনি। আর আমি একটু পরে জয়েন্ট হয়েছিলাম তো, হয়তো সেজন্য হইতে পারে। আপু হ্যাঁ, বলছি আপু হচ্ছে ওই যে ইজহারের নিচের অনুশীলনটা একটুখানি উচ্চারণ করে দিন, একটু দিলে ভালো হতো। ইজহারের অনুশীলন মানে জি নিচের আপু, আয়াতগুলো। জি জি জি, আয়াতে জি যে জি। অনুশীলন যেটা সুম্মা লাতাস, এখান থেকে আচ্ছা, আমি ইজহারে, বলতেছি, ইজহারের পড়াগুলো হচ্ছে একদম ইজি। ইজহার হচ্ছে এই যে হ্যাঁ যেরকম হ্যাঁ, আছে আমরা দেখা যাচ্ছে স্বাভাবিক যেটা, সেরকমই পড়বো। হ্যাঁ, যেরকম আমরা জি আপু, তানবিন বা নুন সাকিনের উচ্চারণ করছি স্পষ্ট, মানে কোনো পরিবর্তন পরিবর্তন কোনো কিছু আসবে না, ওই রকমই পড়বো। হ্যাঁ, স্বাভাবিক। আমি তাও আপনি আপনাকে একটু পড়ে দিলে আমাদের কাছে একটু ক্লিয়ার হতো। হ্যাঁ হ্যাঁ এটা আমি তো পড়ে। পড়ে দেননি সেদিন, এই জন্য ভিডিও রেকর্ডে তো পাইনি, একটু পড়ে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি পড়ে দিচ্ছি এখন অনুশীলনে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ثم لتسألن يومئذ عن النعيم وأما من خفت موازينه رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه نار حامية। যদি এখানে আপনি ওয়াকফ না করেন তাহলে হবে নারুন হামিয়াতুন। فمن আচ্ছা فمن يعمل مثقال ذرة خيرا يره। আর যদি ওয়াকফ করেন তাহলে হবে خيرا يره। হ্যাঁ, জি। فجعله غثاء أحوى। এখানে আহওয়ার মধ্যে হচ্ছে এটা হবে, ইয়ার মধ্যে হবে না, খাড়া জবরটা ওয়াও এর মধ্যে হবে। হ্যাঁ এখানে একটু কনফিউশন সেই জন্য ছিল। হ্যাঁ, এটা আহওয়া হবে। হ্যাঁ, আহওয়া দিছে কেন আমি বুঝলাম না। আহ র, এখানে আচ্ছা, তাও আমি পুরোপুরি শিওর না, আমি একটু, এটা তো পড়তে আমার গেলে মনে হচ্ছে এখানে আহওয়া হবে। আচ্ছা, আমি তাও পুরো পরিপূর্ণভাবে শিওর না। হ্যাঁ, হ্যাঁ, আওয়াইয়া সেই জন্যই আপনার কাছ থেকে শুনতে চাইলাম। আমার মনে হচ্ছে কি আহওয়া আওয়া হবে। আচ্ছা, হবে। আমি এটা আপনাদেরকে জানিয়ে দিব, একটু পরে জানাই। হ্যাঁ, জি। জি। فمن يعمل مثقال আচ্ছা, তারপরে একটা আমি বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। তুসকা মিন আইনিন আনিয়া। তুসকা, এখানে একটা টান হবে, খাড়া জবর হবে। হ্যাঁ, ক, আচ্ছা, এই যে যেহেতু আমাদের এখানে যেভাবে আছে আমরা সেভাবে এখন আপাতত করি। তুসকা মিন আইনিন আনিয়া। আর যদি আপনি ওয়াকফ না করেন তাহলে হবে তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। وجوه يومئذ خاشعة تصلى نارا حامية। تصلى نارا حامية আমি ভুল করছি। تصلى نارا حامية। হুম, গুণা করলে শুধু হা মিয়াহ হবে না? আমিয়া। হ্যাঁ, ও যদি আমরা ওয়াকফ করি তাহলে হামিয়া হবে। ওয়াকফের ওয়াক্ফ সময় করলে গোলতাটা হা হয়ে যায়, গোলতাটা কি হয়ে যায়, সাকিন যুক্ত হা হয়ে যায়। হা ওয়াকফের সময় গোলতা কি হয়ে যায়, হা হয়ে হা যায়। হয়ে যায়। সাকিন যুক্ত হা হয়ে যায়। এবার এই গোল যাই থাকুক না কেন, খাড়া জবর খাড়া যে উল্টা পেশ, দুই জবর দুই যে দুই পেশ জবর যে পেশ যাই থাকুক না কেন, ওই গোলতাটা হচ্ছে সাকিন যুক্ত হওয়া হয়ে যায়। বুঝছেন আপুরা? জি। জি, আবার জি, বুঝতে পেরেছি। জি, সবাই কি বুঝছেন আমার কথাটা? আমি কি বলছি, গোলটা হচ্ছে ওয়াকফের সময় সাকিন যুক্ত হা হয়ে যায়। আর আমাদের ওয়াকফ সম্পর্কে আলাদা একটা ক্লাসই থাকবে ইনশাল্লাহ। আমরা হচ্ছে যখন তাজবিদ সব শেষ করবো, মানে আমাদের প্রত্যেকটা জিনিসের তো একটা ধাপ থাকে, ঠিক না? ধাপে ধাপে তো আসে। এর আগে যদি যেটা প্রয়োজন হবে আমি বলে দিব, যেমন এই যে গোলতার বিষয়টা বলে দিলাম আপনাদেরকে এক্সট্রা ভাবে, বুঝেন নাই? আর এমনিতে আমাদের মানে ওয়াকফ সম্পর্কে, ওয়াকফের সময় কিভাবে কি পড়তে হয়, কোন হরফ কিভাবে, মানে সবকিছু, মানে জবরজের থাকলে কিভাবে পড়তে হয়, ই হলে কিভাবে পড়তে হয়, এই সবকিছু নিয়ে কোথায় ওয়াকফ করতে হয় কোথায় করতে হয় না, সবকিছু নিয়ে আমাদের একটা আলাদা ক্লাসই থাকবে ওয়াকফ সম্পর্কে। বুঝছেন আপুরা?
আচ্ছা, আপাতত হচ্ছে আজকে আমাদের আলোচনা হচ্ছে ইখফা। আজকে আমাদের আলোচনা কি? ইখফা সম্পর্কে। ইখফা অর্থ হচ্ছে লুকিয়ে গুণনা করা, লুকিয়ে গুণনা সহ উচ্চারণ করা, মানে লুকিয়ে গুণনা করে পড়া। লুকিয়ে কি করে পড়া? গুণনা করে পড়া। বুঝতে পেরেছেন আপুরা? আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ইখফা অর্থ কি আমাকে কেউ একটু বলুন। লুকিয়ে গুণনা সহ পড়া। লুকিয়ে গুণনা হ্যাঁ করে পড়া। হ্যাঁ, ইখফা অর্থ হচ্ছে লুকিয়ে গুণনা করে পড়া। আচ্ছা, এখন হচ্ছে ইকফার হরফ কয়টি? 15টি। ইকফার হরফ কয়টি? 15টি। 15। 15। সাকির এবং তানবিনের মধ্যে হচ্ছে সব থেকে বেশি মানে সংখ্যকবার ইকফাটাই আসে। সব থেকে বেশি আপনার কোরআন শরীফের মধ্যে ইকফাটা পাবেন। ইদগামও পাওয়া যায়, ইদগাম পাওয়া যায়, কিন্তু ইকফাটা সব থেকে বেশি পাওয়া যায়। হ্যাঁ, আর অনেকে আছে ইকফা আর ইজহারের মধ্যে হচ্ছে পেচ, মানে গুলিয়ে ফেলে যে ইকফাটা বা ইজহারটা কেমন, বুঝেন নাই? তো এটা হচ্ছে আপনাদের জন্য একদম ইজি। হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ, এই 6টা হরফ ব্যতীত যেগুলা হচ্ছে বাকি থাকবে সেগুলা হচ্ছে ইকফা। আর আপনার সাধারণত ঈদগামে তাসদিদ দেওয়াই থাকে, বা তাসদিদ আপনার দিয়া পড়বেন, ওগুলা একদম ইজি। আর হচ্ছে ইকলাব আসলেও ওই ছোট্ট একটা মিম লেখা থাকে, কিন্তু ইকফাটা আর ইসহারটা বেশিরভাগ মানুষ গুলিয়ে ফেলে। তো ইসহারের হরফ হচ্ছে বাকি 15টা। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, ত, ত, গ, ফা, কফ, কাফ। এই 15টা হরফ কি ইকফার হরফ। এই 15টা হরফ কি? ইকফার হরফ। হ্যাঁ, নুনে সাকিন এবং তানবিনের বামে যদি এই 15টা হরফের কোন একটা হরফ আসে, তাহলে ওই নুনে সাকিন এবং তানবিনকে ইকফা করে পড়িতে হয়। এখন ইকফা করে আমরা কিভাবে পড়বো, ঠিক না? ইকফা করে পড়ার নিয়মটা হচ্ছে, আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিই একটা। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিয়ে আগে বুঝাই, তারপর আমি আপনাদেরকে সহজ ভাবে বুঝাবো। মির সামারাতিন, মির সামারাতিন। আমি কিন্তু এখানে মিন পড়ি নাই, মির পড়ছি। হ্যাঁ, খেয়াল করেন আপনারা, মিন পড়ি নাই, আমি কি পড়ছি? মির। মানে হচ্ছে একবার সহজ ভাষায় যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, নুন সাকিনটা আমরা ন উচ্চারণ করি না বাংলাতে, নুন সাকিনটাকে মিন জি পড়ি না। জি, এখানে আমরা হচ্ছে নয়ের পরিবর্তে অনুষ্কার উচ্চারণ করব। অনিশ্চয় বুঝছেন? করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যেটা এই হচ্ছে যে 15টা বুঝায়। হরফের ক্ষেত্রে 1900 হবে, আর শুধু ওই 6টা হরফের ক্ষেত্রে গুণনা ছাড়া মিম সাকিন হ্যাঁ, উচ্চারণ হবে। বুঝছেন আপুরা? কিভাবে বুঝলাম তো। জি আপু। আপু আরেকটু বলেন, আপু আরেকটু বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই বলতেছি। এই 15টা হরফ যখন হবে, তখন আমরা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে ন উচ্চারণ করব না। যেমন হামজা নুন জবর আন হয় না, আমরা সেখানে আং পড়বো, রং পড়বো। বুঝছেন? রন পড়বো না, র নুন জবর রন পড়বো না, রং পড়বো। বুঝছেন আপুরা? মিং। জি। এখানে হচ্ছে মিন সামারতিন। মিং সামারতিন। হ্যাঁ, আপু, মির। তাহলে কি সব জায়গাতে অনুস্বারটাই উচ্চারণ করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র ইকফার হরফ আসলে অনুস্বার উচ্চারণ হবে, এছাড়া তো স্পষ্ট উচ্চারণে হবে। হ্যাঁ, এছাড়াও ওই স্পষ্ট উচ্চারণ হবে। যেমন নুন সাকিনের ইজহারের ক্ষেত্রে নটাই উচ্চারণ হবে। কিন্তু যদি আমরা দেখি যে ওই যে ইকফার হরফ সা আছে, কি এই বলে জন্য এটাকে, সামারতিন। হ্যাঁ, আর যদি এছাড়া ইকফার ক্ষেত্রে যদি যখন আমরা আসবো, তখন অনুস্বরটা উচ্চারণ হবে। বুঝছে জি। আপুরা? জি জি, জি বুঝতে আপু, পেরেছি। যেমন আমি একটু পড়ে শোনাই আগে আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, আমার সাথে একজন মস্ক করুন, তাহলে সব থেকে ভালো হবে। আমার সাথে হচ্ছে একজন মস্ক করুন, একজন আপু, মুনমুন আপু মস্ক করুন। মুনমুন আপু আনমিউট করুন। বাকিরা সবাই কিন্তু মিউট করে পড়তে থাকবেন, কেউ অবহেলা করবেন না, বাই করবেন না, অলসতা করবেন না, সবাই মশক করবেন। হ্যাঁ, একজন আনমিউট করে পড়ুন, আর বাকিরা সবাই মিউট করে পড়তে থাকুন আমার সাথে। হ্যাঁ, বলেন। মিং মির মির সামারাতিন, মিং সামারতি সামারাতিন। মির সামারতিন হ্যাঁ, আবার মিং সামারতিন। এখানে আমি একটু আগেই বলে রাখি,
ওয়াওয়ের ওপরে তো আমরা সবাই জানি এটা পেশ থাকলে হচ্ছে একটা সাকিন থাকে, কিন্তু আইনের নিচে দুই জের হবে। হ্যাঁ, আইনের নিচে কি হবে? দুই জের হবে। দুই জের হবে। হ্যাঁ, সবাই এটাই করে নেই। হ্যাঁ, মিরজুইন মিং পড়েন আপু। ইন। হ্যাঁ, মিং, মাগাদাসা আপু মিং বলবো না মিগা বলবো যে? মিং 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 ইন হয়েছে আপু? হ্যালো আপু, মিং ইন আপু হয়েছে? আপু শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। Mwanashukuruka wala nakiruka wala লাই চেষ্টা হ্যালো মনাকুমারা আপু, হ্যালো আপু, তোমাদের কথা শুনতে পাচ্ছে না তো আমি। আপু, wala হ্যালো আপু, mwanashukuruka nakiruka wala shukuruka nakiruka wala হ্যালো হ্যালো আপু, আমার গলা শোনা যাচ্ছে না? আসমানি আপু আপনার কাইন্ডলি গলা তো শোনা যাচ্ছে, কিন্তু আপনি বালিকা মিউট আপুকে করেন। শোনা যায় না। আপু আমার মনে হয় ইন্টারনেট হচ্ছে যে আমি আপনাদের গলা শুনতে পাচ্ছি না। হ্যালো আপু, আপু মনে হয় কোথাও গেছে, একটু একটু ওয়েট করি আমরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ভাবছি আমি বেরোয় গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন আপনারা? হ্যাঁ আপু, এখন শোনা শোনা যায়। যাচ্ছে। আচ্ছা, আমি অত্যন্ত দুঃখিত, আমি জানি না কিভাবে আমার এটা এখান থেকে হয়ে গেছিল, বুঝছেন? সম্ভবত নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছিল, এর জন্য আর কি হ্যাঁ আপু, অজান্তে। নেটওয়ার্ক। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, জি আপু। আমাদের আচ্ছা, স্ক্রিনশটটা আমি একটু দিয়ে নিই। যে আপনারা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু দেখতেছি। জি, আপু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে উচ্চারণটা হচ্ছে যখন ইখফা হবে তখন হচ্ছে আমাদের উচ্চারণটা মিন হবে না। সাধারণত আমাদের মিম নুন যে মিন হয় না উচ্চারণটা, জি আপু। কিন্তু এখানে মিন হবে না, এখানে উচ্চারণটা হবে কি মিং। মিং। হ্যাঁ, বাংলাতে আমি একটু বুঝাচ্ছি। হ্যাঁ, হুম, এটা আমরা কি উচ্চারণ হুম, করব? নিচেরটা আমরা কি উচ্চারণ করি এটাকে? মিং মিং। হ্যাঁ, এরকম হবে। এখন যদি মিম নুন জবর হয় তাহলে কি হবে? মিং। মিম মাং নুন জবর, হ্যাঁ মাং। মাং হ্যাঁ, এরকম নুন দুই পেশ যদি হয় তাহলে কি হবে? মাং নুন দুই পেশ নুন হয়, কিন্তু নুম হবে এখানে। হ্যাঁ, মানে আমি আপনাদের নুন উদাহরণ হবে। দিচ্ছি, বুঝছেন? তারপর হামজা নুন যখন আন হয় এখানে হবে কি আং। আং আং। বুঝতে পেরেছেন সবাই? ইং, উং এরকম হবে আপু তাই না আপু? নুনেরটা একটু হ্যাঁ, বলছে, জি আপু। নুনেরটা একটু মিন, মিং। মিমেরটা মানে বুঝছি, মিনের জায়গায়, নুন হলে হ্যাঁ মিনেরটা তো বুঝছে না, তাহলে সবগুলোই তো বুঝে যাবেন। এরকম বুঝছি। সবগুলো উচ্চারণই হবে, মানে এক কথা হচ্ছে এখানে ন উচ্চারণটা হবে না, অনুস্বার উচ্চারণ হবে, বুঝছেন?
আপু মিম হলে মাং মিং মুং এরকম হবে তাই না আপু? হ্যাঁ, মানে এই নটা উচ্চারণ হবে না, নয়ের জায়গায় এই জিনিসটা উচ্চারণ হবে, বুঝছেন জি আচ্ছা আপুরা? ঠিক আছে মানে জি ন আপু উচ্চারণ হয় না আমাদের তানবিনের মধ্যে, তানবিন বা হচ্ছে নুন সাকিনে নটা উচ্চারণ হয় না, হামজা নুন জবর আন, হামজা দুই জবর আন। হ্যাঁ, সেখানে হচ্ছে নয়ের পরিবর্তে উচ্চারণ হয়। সামারত সবাই বুঝতে পারছেন? জি মিম জু ই এখন জু সবাই বুঝতে ই পেরেছেন আমার কথাটা? জি আপু এখন আর বুঝতে পেরেছি। অস্পষ্ট থাকলে জি বলতে জি পারেন, আপু। আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নাই। আপু কিন্তু 2 নাম্বার লাইনের ফার্স্টেরটা আং হবে না? হ্যাঁ, আং হবে। হ্যাঁ, আমরা এখন মস্ক করি, আমরা মস্ক করলে হয়তো বা আরো ভালোভাবে বুঝতে পারবো, বুঝছেন? জি কারণ জি সব মস্ত করে বোঝা করলে যাবে। আমাদের ভালোভাবে বুঝে আসে। আং আচ্ছা, আমার সাথে মুনমুন আপু মস্ক করতেছিলেন, আপু মস্ক করুন। হ্যাঁ, জি আবার আমরা শুরু থেকে আপু মস্ক করি। মির আচ্ছা আপু সামারাতিন। মিং সামারতিন। পড়ুন। সামারাতিন মিং সামারাতিন জি আপু, মির সামারাতিন পড়ুন। মিং জু ইন স্ক্রিন চলে গেছে জি, আমার কথা শুনতে পাচ্ছেন? মিন জু ইন মির জুইন। শুনতে পাচ্ছি। মির মিং জু জুইন। ইন মা দাসাহা। মাগা হ্যাঁ আপু পড়ুন। দাসাহা মাং মাগা দাসাহা। মাদা হবে কেন আপু? খেয়াল করুন। মাগা মাং। মহতরমা অনুষ্কা মাং দাসাহা হ্যাঁ, আচ্ছা আপু, বাকিগুলো কিন্তু মস্ত করতে থাকবেন, হ্যাঁ মুনমুন আপু, অন্যদের হ্যাঁ সাথে। পড়ব আচ্ছা আপু দিলরুবা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি আপু, হচ্ছে আমার সাথে মস্ত করুন। আগাদারতুকুম। আযালতুকুম আগাদারতুকুম করুন আবার। আযালতুকুম হ্যাঁ, আর সবাইকে বলে রাখি, প্রত্যেকটা গুণায় একালিফ পরিমাণ আমরা পরিমাণ টেনে পড়বে, এটা এবার সে যেই গুণাই হোক না কেন, ওয়াজিব গুণা হোক, ইকলাবের গুণা হোক, ইদগামের গুণা হোক, বা ইকফার গুণা হোক, বা মিম সাকিনের গুণা হোক, যেই গুণাই হোক না কেন, গুণাটা আমরা নাকের মধ্যে একালিফ পরিমাণ রাখবো। কয় আলিফ পরিমাণ রাখবো? একালিফ। হ্যাঁ, আগাজারতুকুম এভাবে বললে হবে না, একালিফ পরিমাণ রাখতে হবে। আগাজারতুকুম। আনজারতুকুম হ্যাঁ, মা আগা ফিজাজান। মা আন ফিজাজান আইনু জারিয়াতান। আইনু জারিয়াতান হুম। আপু আইনু হ্যাঁ, এখানে জারিয়াতান হচ্ছে যে স্ক্রিন চলে গেছে, একটা জিনিস হ্যাঁ আপু দেখাবো। বলুন। হ্যাঁ, স্ক্রিনটা দেন, আমি দেখাচ্ছি তারপর। এই যে হ্যাঁ, মা হামজা দুই জবর আন, এইটার পরেও তো, এটা তানবিনের পরেও তো হচ্ছে গুণনা কি নুনে সাকিন বা তানবিনকে ইকফা করিয়া পড়িতে হবে। হ্যাঁ, এটা আরেকবার বলেন। মা আগা ফিজাজান। মা এর সাথে কি নুন সাকিন ধরে মা পড়তে হবে? আন হ্যাঁ, ফিজাজান আমরা তানবিনের মধ্যে তো নুন সাকিনটা পাই না, নুন সাকিন আর তানবিনের হ্যাঁ উচ্চারণ সেম হয় না। হ্যাঁ 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 মানে তানবিনের মধ্যে একটা নুন লুকাই তো থাকে, বুঝছেন? হ্যাঁ তো ওই হ্যাঁ, নুনটাকেই আমরা হচ্ছে অনুসারে পরিণত করে দেবো, এটা বুঝছেন? এভাবে মা আগ ফিজা যা। ফিজা জান, যদি জান আমরা ওয়াকফ না করি তাহলে তো ফিজা জবর জান হবে না। দুই জবর আছে, ফিজা জান, ফিজা জান। যা হবে কেন আপু, জান হবে না? ফিজা জান। হ্যাঁ আমি জানি, বলছি ফিজা জান। হ্যাঁ, মা আগা ফিজা জান, বুঝছেন? মা আন ফিজাজান জি আপু, যে আপু প্রশ্ন করছেন, আপু বুঝছেন এখন পরিপূর্ণ? জি আপু, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা তারপরে আমার সাথে হচ্ছে নাজমা পারবিন আপু আনমিউট করে পড়ুন তো। নাজমা আপু।
জি আপু, আসসালামু আলাইকুম। জি আপু, আমি আস্তে শুনতেছি, অনেক আস্তে, ফুল সাউন্ড দিছি তাও শোনা যাচ্ছে না ভালো। আইনু জারিয়াতান। আইনুন জারিয়াতান। জারিয়াতান। আইনু জারিয়াতান, খেয়াল করেন। আইনুন জারিয়াতা। তা হবে কেন আপু? তা দিয়ে জারিয়াতান। হ্যাঁ। মাগা ঝাক্কা, মাগা ঝাক্কাহা। নাগা ঝাক্কাহা। আবার পড়ুন আপু, মাং আবার পড়ুন। জাক্কাহা। মাং ইয়াতিম, ইয়াতিম জাক্কাহা। যা মাকরাবাতিন। ইয়াতিমাং জামাকরাতিন। মাকরাবাতিন, যা উচ্চারণ কিন্তু হচ্ছে না। ইয়াতিম যা মাকরাবাতিন। ইয়াতিমাং জামাক মাকরাবাতিন, মাকরাবা। মাকরাবাতিন। মাকরাবাতিন। কফ কলকলা করতে হবে আমাদের। মাকরাবাতিন। 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 পুরোটা পড়ুন। ইয়াতিম যা মাকরাবাতিন। জাবারা মাগরবাতিন। যা ভালো হচ্ছে না। মাকরাবাতিন, খেয়াল করেন আপু। ইয়াতিমাং মাকরবাতিন। যা আছে না মাঝে। ইয়াতিমাং জামাকরবাতিন। মাকরাবাতিন, টান হবে না আপু, তারপর হ্যাঁ। জি, আচ্ছা আপু হচ্ছে এটা মাকরবাতিন। একটু ভালো করে দেখে, জি প্রয়োজনে হচ্ছে আপু বানান করে মস্য করুন এভাবে। ইয়া যাবার ইয়া, তাই ইয়া ঝেরতি, ইয়াতি। বানান করার মধ্যে কারো কোনো লজ্জা নেই। আমি বারবার বলি আপনাদেরকে, যে শব্দটাই আপনাদের মনে হবে যে আমার কষ্ট হচ্ছে উচ্চারণ করতে, এমন হতেই পারে, বুঝেন নাই? আমার কষ্ট হচ্ছে উচ্চারণ করতে, আপনার সাথে জি সাথে সেটা বানান করবেন, পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। ইয়া জবর ইয়া, তাই ইয়া জেরতি, ইয়াতি। মিম দুই জবর মাং, যেহেতু দা আছে সে অনুযায়ী মাং হবে এখন, হ্যাঁ। ইয়াতি মাগ, দা আলিফ জবর দা, ইয়াতি মাগ দা। মিম কফ জবর মাক, র জবর র, মাক র। বা জবর বা, মাক র বা, তা দুই জের তিন। মাক র বা তিন, ইয়াতি মাগ দা মাক র বা তিন। এভাবে বানান করে ফেলবেন, হ্যাঁ। মাগরত। আপু একটা কথা বলি। জি হ্যাঁ। আপু আপনি যখন উচ্চারণ করতেছেন ওইটা লাগতেছে আপনি অনুষ্কার উচ্চারণ করতে বলতেছেন না, মাং। তো হুম হুম হুম। আপনি আপনি যখন বলতেছেন আমাদের থেকে লাগতেছে মা গ বলতেছেন, মানে গ উচ্চারণ করতেছেন। ও, এমন শোনা যাচ্ছে? আচ্ছা, আমি কিন্তু রিয়েলে এমন উচ্চারণ করতেছি না। মাং। তখন আমাদের থেকে আপনাকে আরেকজন যখন প্রথমে পড়াচ্ছিলেন, উনি বলতেছিল মা গ বলবো নাকি মাং বলবো। এখন আপনি যখন বলতেছেন আমাদের থেকে লাগতেছে আপনি গ উচ্চারণ করতেছেন। গ উচ্চারণ আপনি করছি। হ্যাঁ, মানে আচ্ছা, ভালো লাগতেছে হয়েছে। মা গ বলতেছেন। আচ্ছা, দেখেন তো এখন স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, মাং। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, যখন আমি কিন্তু টানা পড়তেছেন উচ্চারণ তখন করতেছি। আমাদের লাগতেছে মানে কেন আপনার শোনা যাচ্ছে? মাংয়ের। এখন কি আমার থেকে লাগতেছে নাকি সবার থেকে লাগতেছে সেটা বুঝতে সবার পারতেছি না থেকে না। আপু, হতেই পারে, ঠিকই অনেক বলেছেন। সময় আমাদের হচ্ছে আমার আমার কাছে মনে ভয়েসটা। হচ্ছিল গাইনের উচ্চারণ আসতেছে লাস্টে, মানে গ না হ্যাঁ, গাইন হয়ে যাচ্ছে লাস্টে। না না, এটা ভুল না। আমার এরকম আগের ব্যাচেও একবার এরকম উচ্চারণ একটু ছাত্রী অন্যরকম শুনছিল, কিন্তু আপনারা যদি অন্যরকম শুনেন আমি বলার পর, তখন আমাকে জানাবেন, হ্যাঁ, একটু সামনে এসে হ্যাঁ, বললে তখন জি ভালো শোনা যায়, আমি বুঝছেন? অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি, মানে লাগতেছে গ উচ্চারণ, মানে মা গ বলতেছেন, মা গ বলতেছেন, না, এটা হচ্ছে মাং, মাং এরকম হবে উচ্চারণটা, হ্যাঁ। মাং, একটু ভালো উচ্চারণ শোনা যায়। মাং মাং। এখন দেখেন তো, বোঝা যাচ্ছে? মাং।
বোঝা যাচ্ছে? স্ক্রিন দেখা জি যাচ্ছে না। আপু, এখন বোঝা যাচ্ছে। যখন মানে যখন শুধু বা একবার একটা ই করে বললে তখন মাং শোনা যায়, যখন একবারে অনেকগুলো বলতেছেন তখন মাং মাগ কেমন যেন একটা গড় উচ্চারণ আচ্ছা চলে দেখেন তো আসছে। এখন শোনা যায় কিনা। মিং সামারাতিন, মিং জুইন, মান না, এখন ঠিক আছে। দাসাহা। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। না ঠিকই আছে, তখন আমি একটু দূরে ছিলাম তো তাই আওয়াজটা পুরোপুরি আপনাদের কাছে পৌঁছায় নাই, বুঝছেন, ওরকম শোনা গেছে। অনেক সময় এরকম অস্পষ্ট শোনা যায় বা অন্যরকম শোনা যায়, যেমন কলকলা করলে কলকলাটা বোঝা যায় না, তখন একটু সামনে এসে পড়লে ভালোভাবে বোঝা যায়। তো এরকম অস্পষ্ট হলে অবশ্যই আমাকে জানাবেন, বুঝছেন আপুরা। জি। আচ্ছা, পলি আপু আনমিউট করুন, আমার সাথে পড়ুন। জি আপু, আচ্ছা, আসসালামু আলাইকুম। পড়তে থাকবেন। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ফামান শাআ। ফামান শাআ। আপু, হ্যাঁ, আপু আগেরটাতে কোথায়, আগেরটাতে এখানে কোথায় মানে এখানে কি জাঙ্ক ওইটাতে অনুষ্কার উচ্চারণ হবে? ইয়াউমা ইয়াজিং, এটা আগেরটা আপু, আগেরটা আরেকবার বলেন। ইয়াউমা ইয়াতাযাক্কারু ইয়াউমা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইয়াতাযাক্কারুল ইনসানু ইনসান। ইয়াউমা ইয়াউমা ইয়াতাযাক্কারুল আপু আপু ইনসানু। এখানে কতক্ষণ আপু, একসাথে বলছে আমরা আপু এখানে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না। আপু এখানে ইকফা কোন আপুরা কোন জায়গায় হয়েছে? একজন কথা বলেন তাহলে হয়তো আমি মানে একজনের কথা শুনতে পাবো, মানে একজনের পর আরেকজন বলেন, আমি দুইজন কথা বলছেন তো আমি কারো কথাই শুনতে পাইনি পুরোপুরি ভাবে, বুঝছেন। আচ্ছা আপু, কি এখানে বলছেন এখন একে এখানে একে বলেন। এখানে যে পড়ছি এটাতে ইকফাটা কোন জায়গায়? ইকফা কোথায়? এই নুনে সাকিনের পরে ইকফাটা হবে না? তো আমাদের এখানে নুনে সাকিন আপু কোথায় আছে? আপু এই নির্ণয় যে করুন নুনে এখানে সাকিন। নুনে ইয়াউমা সাকিন ইয়াতাযাক্কারুল এখানে নুনে হবে ইন, সাকিনের এখানে হ্যাঁ তো ইনসানু। আছে এই ইনসা। যে ইন, সিন, ইন এই সিনটা তো ইনসা। হচ্ছে, বুঝছেন? সিনটা তো হুম, হচ্ছে আপনার ইকফার হরফ। জি আপু, বুঝতে পেরেছি। হ্যাঁ ইনসানু হ্যাঁ হ্যাঁ। এবার সিনের আরেক মানে করছিলেন উনি বলতে পারেন, শুনি নাই তখন। না আপু, বলছিলাম দুজন একসাথে কথা বললে আমরা শুনতে পাচ্ছি না স্পষ্টভাবে আপনার কথাটা। হ্যাঁ হ্যাঁ, তখন আমি আপনাদের কথা শুনতে পাইনি। হ্যাঁ, এর জন্যই বলি যে একজন কথা বলবেন একজন মিউটে থাকবেন, তাহলে আপনাদের জন্যই সুবিধা আমার জন্য সুবিধা। হ্যাঁ হ্যাঁ, এখন বলুন আরেকজন আপু কি বলতেছিলেন। না আপু ঠিক আছে, আমি ওই আগেরটা বুঝি নাই তো, এখানে এখানে ইকফাটা কোন জায়গায় ওটা এখন বুঝতে পেরেছি। হ্যাঁ, নুনে সাকিন এবং তানবিনের পরে ইকফাটা হবে, নুনে সাকিন এবং তানবিনের মধ্যে ইকফাটা হবে। নুনে সাকিন এবং তানবিনের পর যদি ইকফার 15টা হরফের কোন একটা হরফ আসে তাহলে আমরা ইকফা করে পড়বো, বুঝছেন আপু। জি আপু। এটা কিন্তু শুধুমাত্র নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না, বুঝছেন। জি আপু। তারপর ফামাং শাআ ফামান শাআ মিন কুল্লি যাওজাইনি মিন কুল্লি যাওজাইনি মিন কুল মিন কুল্লি যাওজাইনি। আবার মিন কুল্লি যাওজাইনি মিন কুল্লি এখানে যাওজাইনি। কুল্লিন দেওয়া আছে কেন? হবে না এখানে তো আপু, এটা কুল্লি হওয়ার কুললিন কথা। হবে না? হুম, আসলে আমি যত জানি কুল্লি হবে, কিন্তু এখানে কুল্লিন দেওয়া আছে। আচ্ছা, যেটা দেওয়া আছে আমি সেটাই পড়ি, হ্যাঁ। মিন কুল্লিন যাওজাইনি। মিন কুল্লিন যাওজাইনি। হ্যাঁ, আচ্ছা তারপরে আমার সাথে হচ্ছে আরেকজন আপু ই করুন। আচ্ছা আমি হচ্ছে আপনাদের থেকে একটু পড়া শুনি ফার্স্টে, তারপরে আমি হচ্ছে অনুশীলন থেকে শুনবো ইনশাল্লাহ। রোজিনা আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপু, সালাম। আপু হচ্ছে, হ্যাঁ বলুন। আপু আমি তো মানে পিরিয়ড চলতেছে, এখন কি আয়াতগুলি পড়তে পারবো, অনুশীলন আয়াতগুলি? অনুশীলনের আয়াত পড়তে পারবেন না, এগুলা বেশিরভাগ হচ্ছে সাধারণত ধরতে আচ্ছা গেলে সবই আয়াত থেকে নেওয়া হয়, বুঝছেন।
আমি সবাইকেই বলতেছি যারা এরকম থাকেন তারা হচ্ছে এই ছোট জি ছোট গুলা পড়তে, গ্রুপের মধ্যে যেগুলা থাকে সেগুলা পড়তে পারবেন, সমস্যা সবই নাই। ফাঁদে দেওয়া কি হয়েছে হ্যাঁ, যদি থাকে ওগুলাতে সমস্যা হয় না, কিন্তু যেগুলা হচ্ছে অনুশীলন থাকে ওগুলা কেউ পড়তে পারবেন না, হ্যাঁ, কারণ আয়াত পড়াটা আমাদের জন্য বৈধ না, বুঝছেন? আচ্ছা আপু। আচ্ছা, আচ্ছা আপু, পুনা পড়ুন না? আসসালামু আলাইকুম আপু। একটু রোজিনা আপু, চাচ্ছিলাম। রোজিনা আপু পড়ুন তো প্রথম লাইনটা। মিং সামারাতিন রয় টান হবে না মিং আপু, সরি আপু। রয় টান হবে না তো। মিং ও সামারাতি, হ্যাঁ হ্যাঁ, মিং সামারাতিন মিং তারপর মিং জো মিং জো মিন হলো কেন? মা মিং, মিং মিং হ্যাঁ মিং মিং জো মান মাং মাং জুই। দাসা মাং দাসা সাহা আবার মাং, মাং মাং দাসাহা মাং দাসাহা। দাসতে হবে মাং দাসাহা হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে লাইনটা পড়ুন তো আপু। আং আং জার আং জারতুকুম মা আং ফিজাজান তারপর আইন আইনুন আইনুন জারিয়াতা আইনুন জা- জারিয়াতান আইনুন জারিয়া। জারিয়াতান তারপরে পড়ুন। পরের লাইন আইনুন আর জারিয়াতান আর পড়া লাগবে না। আচ্ছা, তারপরে হচ্ছে হাফসা আপু আনমিউট করুন। হাফসা আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু পড়ুন, তৃতীয় লাইন থেকে 3 নাম্বার লাইন থেকে আপু পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনুন জারিয়াতান হ্যাঁ, মান যাক্কাহা জাক্কায় ইয়াতি টান। যাক্কাহা যাক্কাহা হুম ইয়াতিমান যা মাকরাবাতিন হুম ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু হুম ফামান শাআ মিন কুল্লিন যাওজাইনি। ইনশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা, মোনা আপু আনমিউট করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আপু অনুশীলন থেকে পড়ুন। আহ, কিরামান, মান হবে কেন? সরি সরি, কিরামান কাতি কাতিবা, বা কা সরি উচ্চারণ হবে সরি, কাতি। কাতিব কাতিব, আবার শুরু থেকে সরি। পড়ুন আপু, আবার শুরু থেকে পড়ুন। আচ্ছা আপু, একটু বড় করে নি তারা। কিরামান কাত কাতিবিনা, কাতি না, কিতা কা- কাতিবিনা। হ্যাঁ, আবার বলেন। কাতিবিনা, আবার পড়ুন। কিরামান কাতিবিনা, কাফ উচ্চারণটা আপু স্বাভাবিক হবে, হ্যাঁ আপনার কাফ উচ্চারণটা কেন একটু কাতিবিনা, হ্যাঁ, কিরামান কাতিবিনা। কিরামান কাতিবিনা। হুম তারপর পাশাপাশি আরেকটা আছে না আয়াত, দুটো করে ফেলুন। আ- আলাং, সরি, লামের সাথে হামজার ওই জিনিসটা আং উচ্চারণ হবে না আপু? কেন আপু? আচ্ছা আলাল স্বাভাবিক। আচ্ছা, আলাল, আরা,
আপু আমি একটু কনফিউজড হয়ে গেছি। সমস্যা নেই, একটু খেয়াল করে পড়ুন। আলাল আলাল আরা 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 ইকি না, আলাল আরাইকি। আলাল আরা ইকি ইয়াংজুরুনা হলো না জুরু আপু, আমি একটু পড়ি, হ্যাঁ আপনি শুনুন। আলাল আরাইকি ইয়ানজুরুনা। আলাল আলাল আরা ইকি ইয়াংজুরুনা। হ্যাঁ, আচ্ছা এবার একটা কথা বলি, আপু হচ্ছে বাসায় একটু তেলাওয়াত করবেন সময় করে, হ্যাঁ। জি আপু। আপু আমি আসলে যখন প্রশ্ন করেন আমি নার্ভাস হয়ে যাই, আমার মুখ দিয়ে এমনি যখন অনুশীলন করি তখন পড়তে পারি, যখন জিজ্ঞেস করেন হঠাৎ করে আমি নার্ভাস হয়ে আমার মুখ দিয়ে পড়া আসে না। এর মধ্যে মুত্তাসিল আসছে না, চার জি জি আলিফটা। আপু, জি হ্যাঁ। আপু। এখানে আপু নার্ভাস হওয়ার কিছু নাই, এখানে হচ্ছে সবাই আমরা এতদিন ধরে আপনারা পড়তেছেন, এখন কি অপরিচিত আছেন বলেন কারোর সাথে? সবাই সাথী বোন, কোনো জি লজ্জার কিছু নাই, কোনো নার্ভাস হওয়ার কিছু নাই, কোনো কিছু নাই, একদম ইজি, বুঝছেন? জি আপু। আপনারা সাথী বোন, একসাথে যারা পড়ে একসাথে থাকে তারা হচ্ছে সাথী বোন, বুঝছেন? তো আপনারা হচ্ছে কারো কোনো লজ্জা নাই, মানে হচ্ছে এখানে সবাই ফ্রি, সবাই আপু সমান, আপু নার্ভাস হওয়ার কিছু নাই। হ্যাঁ বলছে ওখানে যে মধ্যে মুত্তাসিল আসছে, ওখানে চার আলিফ একটু বেশি করে টান দিতে হবে না? হ্যাঁ অবশ্যই। আলাল আরাইকি ইয়ানজুরুনা। একদম কম হলো তো, এই জন্য বলছে একটু বেশি করে টান দিতে হবে তো। হ্যাঁ, আপনি টান বেশি করে বলতে কি আমি বলি, এটা হচ্ছে 4টা হরকত পরিমাণ টান দিলেই হয়। আলাল আরাইকি ইয়ানজুরুনা। আলাল আরা ইকি ইয়াংজুরুনা। হ্যাঁ, আচ্ছা তারপরে হচ্ছে ফারহানা আপু পড়ুন তো, ফারহানা আপু। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আপু দ্বিতীয় লাইনটা পড়ুন। মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আপুর পড়া সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কিন্তু জাল উচ্চারণটা হয়নি আর শেষে কলকলাটা হয়নি। আবার পড়ুন। ইজা, মিন জালটা, হ্যাঁ, শাররি হাসিদিন ইজা হাসাদ। 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 হ্যাঁ, কলকলা করলে তো আমাদের ওখানে ওয়াকফ করলে তো সাকিন হয়ে যাবে না, তো সাকিন হয়ে গেলে তো কলকলা করতে হয় দালে, বুঝেন নাই? কলকলা হরফ, জি। খেয়াল করবেন এইসব জিনিসগুলো, হ্যাঁ এখন থেকেই খেয়াল করবেন, তাহলে পরবর্তীতে একটুও ভুল হবে না। আচ্ছা তারপরে একটা পড়ে ফেলুন আপু। ইয়া আইয়ুহান। আচ্ছা ইয়া আপু, ইয়া এখানে কয় আলিফ টান? চার আলিফ টান হবে না? কেন? আচ্ছা আচ্ছা, এটা উপরে চিহ্নটা আমি 3 আলিফ ভাবছি। টান হবে এখানে, এখানে ভুলে 4 আলিফ হয়ে গেছে। জি, হ্যাঁ এটা হ্যাঁ, দেখে মনে হচ্ছে এটা 3 চার আলিফ আলিফ টান হবে, হবে। হ্যাঁ। এবার পড়ুন ইয়া। ইয়া আইয়ুহা ইন ইনসানু আইয়ু মা। হাল হবে, ওই লামে একটা ইয়া, সাকিন হবে, হ্যাঁ সবাইকে বলে দিচ্ছি। আচ্ছা। ইয়া আইয়ুহান না, ইয়া আইয়ুহান ইনসানু মা। ইয়া আইয়ুহাল, হাল হবে কেন? ইয়া আইয়ুহাল। আইয়ুহাল। ইয়া আইয়ুহাল ইনসানু মা গরা ইন, গরা ইনসানু ইন। ইনসানু মা আবার, আবার গররাকা। চেষ্টা করুন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকা বিরব্বিকাল রব। কারিম বিরব্বিকাল কারিম। আচ্ছা আপনাদের যদি মাঝে এরকম দম শেষ হয়ে যায়, মা গর্রকা যেরকম আপু ছেড়ে দিছে, তাহলে আপনারা হচ্ছে জি। একটু আগে থেকে নিয়ে পড়বেন। মা গর্রকা বিরব্বিকাল কারীম, কারিম। এরকম, বুঝছেন? জি। আগে থেকে একটু শব্দ নিয়ে পড়বেন। আচ্ছা মাশাআল্লাহ আপু সুন্দর হয়েছে পড়ায়, আপনি মশক করতে থাকবেন,
আর পাশাপাশি বাসায় তেলাওয়াত করবেন, আপনার পড়া আরো সুন্দর হবে ইনশাল্লাহ। জি। যে তারপরে জাকিয়া আপু আনমিউট করুন, জাকিয়া ফাউজিয়া আপু। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু হচ্ছে তারপরের লাইনটা পড়ুন। আল الذين الذين هم عن صلاتهم ساهون সলাতিহিম, লাইনে টান হবে। صلاتهم ساهون হুম, আবার পড়ুন আপু। ليس الذين هم عن صلاتهم ساهون তারপর ليس لهم طاعة طعام إلا من তোয়ামুন, ضريع হামজা আসছে না, طعام ইজহার আচ্ছা হবে। طعام طعام إلا من ضريع ضريع মিং, মিং হবে। আপুর গুণাটা সুন্দর হয়নি। লাইসা লাহুম তোয়ামুন ইল্লা মিং তরি'। আচ্ছা আপু ليس আবার لهم طعام إلا من ضريع আপুর মিন হয়ে যাচ্ছে উচ্চারণটা, আমি জানি না, আমার কাছে মিন উচ্চারণটা আসতেছে। মিং, আপু ওই মিং মিং। মিং করতেছি কিন্তু হয়তো শোনা যাচ্ছে আর কি। আরেকবার আচ্ছা পড়বো আপু, আপু? হ্যাঁ পড়েন। ليس لهم طعام إلا من ضريع আচ্ছা আপু, তারপরে হচ্ছে আসমানি খাতুন আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু পড়ুন, তারপরে শেষের লাইনটা আপু পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাম্মামাং হাম্মামাং সাকুল ফাআম্মা, খেয়াল করুন। হাম হাম্মামাং সাকুল সা সাকু সাকুলাত মাওয়াজিনু ইয়া فأما من ثقلت موازينه ফাআম্মা করতে হবে না, হাম হাম্মামাং সাকুলাত মান হবে না আপু, মাং, মাং, ফাম্মা ফাম্মা মাং সাকুলাত মাওজিনু মাওয়াজিনুহু। মা এটা ওয়া না মাওয়াজিনু মাওয়া হলে তো আপু, আপনি যদি মাওয়া বলেন তাহলে ওয়াবের উপর একটা তাসদিদ চলে আসবে, বুঝছেন? মাওজিনুহু স্ক্রিন চলে গেছে আপু। হ্যাঁ তারপরে আপু পড়ুন। ইয়াতিমাং যা মাং, ইয়াতিমাং, ইয়াতিমাং যা মাকরাবাতিন হলো না তো আপু, ইয়াতিমাং যা মাকরাবাতিন, ইয়াতিমাং যা মাকরাবাতিন মাকরাবাতিন কলকলা হবে কফে। মাক মাকরাবাতিন মাক যা মাকরাবাতিন। যা মাকরাবাতিন ইয়া হুম, ইয়াতিমাং যা মাকরাবাতিন যা মাক মাকরাবাতিন। যা মাকরাবাতিন আচ্ছা আমি হচ্ছে শুরু থেকে পড়ে দিচ্ছি অনুশীলন, সবাই ধরুন হ্যাঁ। কিরামান কাতিবিনা আলাল আরাইকি ইয়ানজুরুনা মিন শাররি হাসিদিন ইযা হাসাদ يا أيها الإنسان ما غرك بربك الكريم
الذين هم عن صلاتهم ساهون ليس لهم طعام إلا من ضريع فأما من ثقلت موازينه يتيما ذا مقربة জি আপুরা, কোথাও কারো স্পষ্টতা আছে? না থাকলে আপু। বলতে পারি। না আচ্ছা, আমাদের এটা কয় নাম্বার ক্লাস কেউ বলতে পারবেন? 23 নাম্বার সম্ভবত। 23 তেইশ। নাম্বার। আমরা কিন্তু অনেকটা পিছিয়ে গেছি জানেন, আমাদের আগের বার 23 নাম্বার ক্লাস আমাদের সব তাজবিদ পড়ানো শেষ হয়ে গেছিল। 23 না 24 নাম্বার ক্লাসে, বুঝছেন? ভুল বলছি। আমাদের সমস্ত তাজবিদ শেষ হয়ে গেছিল, কিন্তু আমাদের এবার অনেকটা আমরা পিছিয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আমরা হচ্ছে কালকে থেকে ইনশাল্লাহ আহ পড়া বেশি করে নিব একটু, মানে মিম সাকিন থেকে একটু বেশি করে নিব। আর যদি কম করে নেন তাজবিদ, তাহলে সাথে সাথে একটু করে সূরা নিবেন। কি করবেন বলেন? একটা আপু সেটাই ভালো হয়, একটা একটা করে সূরা দেন সাথে সাথে, তাহলে আমরা নিয়ম কানুন হ্যাঁ গুলো ইনশাল্লাহ বুঝতে কালকে পারবো। কন্টিনিউ করবো। হ্যাঁ, একটা করে সূরা দিব, আর আপু, পাশাপাশি একটা করেই থাকবে। আর যদি মনে করেন যে না আমরা আগে তাসবিহটা শেষ করে নিব তারপরে সূরা না পড়বো, আপু শেষ না, সাথে সাথে করলেই ভালো হবে, তাহলে আমাদের চর্চাটা থাকবে, নাহলে ভুলে যাবো। আচ্ছা। আমাদের কিন্তু এই কোর্সের মধ্যে সূরা আছে, পাশাপাশি হচ্ছে দোয়াও আছে, বুঝছেন? আচ্ছা জি আপু, আপু স্ক্রিনটা আবার একটু দেন, একটু স্ক্রিনশটটা নিয়ে নিন। আর নুন সাকিন পর্যন্তই হচ্ছে আমাদের তাসবিহ গুলা বেশি আসে, বুঝছেন? মদ আর হচ্ছে গুন্নার মধ্যে হচ্ছে মানে এই নুন সাকিন পর্যন্তই তাসবিহ আপনারা বেশি পাবেন কোরআন শরীফের মধ্যে। মিম সাকিন আছে আপু তবে অনুশীলনটা অনুশীলন মিম সাকিন বেশিরভাগ ইজহারটা আসে তো, মিম সাকিন অনেক কম পাওয়া যায়। আর হলে মিম সাকিন ঈদগামটা বোঝা যায়। তো অনুযায়ী মিম সাকিনটা ইজি, অনেক ইজি, বুঝছেন? তো নুন সাকিন আর মদ বলতে গেলে আপনাদের কিন্তু তাসবিহ মানে যেগুলো গুরুত্বপূর্ণ সব থেকে বেশি সেগুলো পড়ানো হয়েই গেছে, বুঝছেন? যেগুলো আছে সেগুলোও গুরুত্বপূর্ণ, কিন্তু হচ্ছে মেইন মানে সব থেকে বেশি যেগুলো আসে ওগুলা হচ্ছে আপনাদের পড়ানো হয়ে গেছে। তো এখন থেকে আপনারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আপনাদের যা যা প্রয়োজন হয় সেগুলো পড়ানো হয়ে গেছে। বাকি যে তাজবিদ আছে সেগুলো লাগে, কিন্তু সেগুলো ছাড়াও আপনারা এখন সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন, বুঝছেন না পুরা? জি যে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তারপর তত বেশি সুন্দর হবে, আমি আবারও বলছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপু আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা,